চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে তার বিরুদ্ধে অর্থ আদায়, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের আক্রোশমূলক বদলি সহ ব্যাপক অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জেসের আলীকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ তদন্তে এসেছে জেলা শিক্ষক অফিসের একটি প্রতিনিধি দল। অভিযোগকারী শিক্ষকরা জানায়, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে। আজ আমরা তদন্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তদন্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জেসের আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে আজ তদন্তে এসেছি। উপজেলা শিক্ষা অফিসার এর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়ায় প্রকাশের পরে এটা প্রকাশ্য পেয়েছে, এটা সত্য। তারপরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদিষ্ট হয়ে বিষয়টা আমরা তদন্ত করছি। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নিয়ে যাবো। সত্যভাবে মতামত দিয়েছে, সত্য মতামত দিয়েছে। এটা রিফ্লেকশনটা বোঝা গেল আর কি। না, এটা যেহেতু আমাদের বিষয়ে তদন্ত করছি, তদন্ত করে আমরা আমাদের যেটা সর্বোচ্চ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলবো। ঠিক আছে। তদন্তের বিষয় আছে, কিছু আর্থিক অনিয়মের বিষয় আশয় আছে, কিছু দ্বন্দ্বও আছে শিক্ষক কর্মকর্তাদের মধ্যে, এটাও আছে। হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা তো নেওয়া হবে। যদি প্রমাণিত যাচাই বাছাই করে যদি কর্তৃপক্ষ সঠিক মনে করে তো অবশ্যই